ভগবান যদি তোমাদের বাড়িতে আসে না তোমরা চিনবে কি করে? ভগবানের ডান চরণে আছে 11টা চিহ্ন আর ভগবানের বাম চরণে আছে 8টা চিহ্ন। যদি কোনোদিন কোনো ভক্তের দর্শন হয়ে যায়, কারণ তবু গোবিন্দের চরণ দর্শন হবে, মা রাধারানীর চরণ অত সোজা নয়। হ্যাঁ, গোবিন্দের চরণ পাওয়া যাবে কিন্তু রাধা চরণ অত সস্তা নয়। কত ঘুরে ঘুরে সাধনা করলে বাবা ওই প্রেমময়ীর চরণ পাওয়া যায়। আমার গোবিন্দের এই যে ডান চরণের নূপুর, আজ গোবিন্দের ডান চরণে বাবা 11টা চিহ্ন আছে। লক্ষ্য করে দেখবেন ওই 11টা চিহ্নের ভিতরে বাবা প্রথমে বাবা অষ্টক, তারপরে স্বস্তি, ছত্র, চক্র, জপ, অঙ্কুশ, ধ্বজ, কবি, জম্ব, ঊর্ধ্বরেখা আর অম্বুজ। এই যে 11টা চিহ্ন রয়েছে বাবা ভগবানের ডান চরণে, আর বাম চরণে 8টা চিহ্ন রয়েছে। কি প্রথমে আছে বাবা অর্ধচন্দ্র। আচ্ছা বলো তো অর্ধচন্দ্র কোন চাঁদকে বলা হয়? পূর্ণিমা চাঁদকে অর্ধচন্দ্র বলে। ভালো ভালো, কোন দিনটা চাঁদকে বলে অর্ধচন্দ্র জানো না? অষ্টমী চাঁদ, অষ্টমী তিথি। ওই অষ্টমী তিথি যে চাঁদটা ওঠে ওটা হচ্ছে অর্ধচন্দ্র। যেদিনে ভগবানের জন্ম নিয়েছিল, আবির্ভাব হয়েছিল, ওই অষ্টমী তিথিতে এসেছিল না, জানো তো? ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথি। হ্যাঁ, আর ওই ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথি ওই অষ্টমীর চাঁদ আমার কৃষ্ণের আবির্ভাব দর্শন করতে এসে আজ ভগবানের চরণে আশ্রয় নিল। যার জন্য বাম চরণে প্রথম চিহ্ন হচ্ছে অর্ধচন্দ্র, তারপরে হচ্ছে কলস, তারপরে হচ্ছে বাবা ত্রিকোণ, তারপরে ধনুষী, তারপরে খং, খং মানে গোল পৃথিবী, তারপরে গোষ্পদ। গোষ্পদ মানে কি জানো তো? গরুর পায়ের খুর। তারপরে গোষ্পদের পরে প্রষ্টিকা, প্রষ্টিকা মানে পুঁটি মাছ। ভগবানের একটা চরণে বাবা আছে পুঁটি মাছ, আর আরেকটা আছে শঙ্খ। মায়েরা এই যে গোষ্পদ আপনারা জানেন গরুর পায়ের খুরের চিহ্ন ভগবানের চরণে আছে। এই গরুর খুরের চিহ্ন কেন ভগবান রাখলো? যেদিন ভগবান অরিষ্টাসুরকে বধ করেছিল। অরিষ্টাসুর মানে একটা অসুর। এই অরিষ্টাসুর একটা গাভী রূপ ধারণ করেছিল, গাভী। আর গাভী রূপ ধারণ করে যখন এলো কৃষ্ণকে মারবে বলে পুতনাকে পাঠালো। অকাসুর বকাসুর বাবা অনেকে এসেছিল, তো সবাই বাবা মরে গেল কিন্তু কৃষ্ণকে মারতে পারলো না। তা যখন ওই অরিষ্টাসুর মনে মনে চিন্তা করলো কৃষ্ণ সবথেকে ভালোবাসে, তার সবথেকে প্রিয় হলো গাভী, তাহলে ভগবানকে মারার একটা চক্রান্ত করা যায়, গাভী রূপ ধারণ করব। আর গাভী রূপ ধারণ করেছে অরিষ্টাসুর। আর গাভী রূপ ধারণ করে বাবা যখন কৃষ্ণের কাছে এসেছিল, বাবা ভগবান বুঝতে পারলো কি করে যে ওটা অসুর। প্রত্যেকটা গরু চড়ছে বাবা, প্রত্যেকের ছায়া পড়ছে, কিন্তু অরিষ্টাসুর যখন গাভী রূপ ধরেছিল ওই গাভীটার কোনো ছায়া পড়ছে না। চতুরের চূড়ামণি প্রাণ গোবিন্দের আমার জানতে বাকি রইল না। এইবার কি করেছিল বাবা? অরিষ্টাসুরের ওই পাটা ধরে বন্ধন করে ঘোরাচ্ছে, আর ঘোরাতে ঘোরাতে একেবারে দুম করে ছুড়ে। আর যেইটা বাবা অরিষ্টাসুর বাবা একেবারে 4টে পা ছড়িয়ে দিয়ে হরিবোল হয়ে গেল। কিন্তু ভগবান মনে মনে ভাবলো এই গাভী রূপ যখন ধারণ করলো আমি অপরাধী হয়ে গেলাম, তাই গাভীরে অসুর হলেও ও যখন আমার প্রিয় মানুষের রূপ ধারণ করেছে, গাভী রূপ মানে আমার প্রিয়, তাহলে গাভী রূপ যখন ধারণ করলো ভগবান আমার, ওই ভগবান আমার ওই গাভীর উপরে দাঁড়াইছে। আর যখন গাভীর উপরে নৃত্য করলে ওই গাভীর পায়ের খুরের চিহ্ন মানে গোষ্পদ, সেটাই আমার ভগবানের বাম চরণে রয়ে গেল। আর তাতে আমার ভগবানের হয়ে গেল মহা অপরাধ। মানে গরুকে মেরেছে, মহাপাপী হয়ে গেল কৃষ্ণ। যেই না রাধারানীর বদন দেখতে গেছে, সঙ্গে সঙ্গে ললিতা বিশাখা বলে ওকে বের করে দে।
চাই না ও কিনা গাভী হত্যা করেছে। গোবিন্দ আমার করজোড় করে বলল, রাধে ও তো গাভী নয়, ও অরিষ্টাসুর ছিল। বলে অরিষ্টাসুর হোক আর যা হোক, ও তো গাভী রূপ ধরেছিল। তুমি যখন গাভীকে হত্যা করেছো, তোমার মতো পাপী কেউ নেই। রাধে গো, তোমার ওই বদন দর্শন না করলে আমি রহিতে নারী। বলে দাও আমার পাপ থেকে আমি মুক্তি পাবো কি করে? রাধারানী বললেন, বধূকে 12 বছরে ঘুরে ঘুরে তোমাকে তীর্থে তীর্থে স্নান করতে হবে। গোবিন্দ আমারে বললেন, রাধে গো, যে রাধারানীর বদনে একদিনে দর্শন না করলে আমি থাকতে পারি না। যে রাধার জন্য একদিনে দর্শন না করলে আমি রহিতে নারী। আরে 12 বছরে তীর্থে ঘুরতে ঘুরতে আমি পাগল হয়ে যাব, আমি বাঁচবো না। ওই 12 বছর আমি একজু ঘুরতে পারবো না। আচ্ছা রাধে, আমি যদি সব তীর্থকে আমি এক জায়গায় ডাকি? বলে ঠিক আছে, তাহলে মেনে নেওয়া যাবে। এইবারে ভগবানে আমার নিজের মুরলি দিয়ে একটা সরোবর খনন করেছে। মানে মাটি খুঁড়ে খুঁড়ে, মানে দেবতাদের, মানে যারা তীর্থ, মানে প্রভাস তীর্থ, যমুনা, সরস্বতী, গোদাবরী, গঙ্গা, প্রয়াগ, যত যত তীর্থ আছে সব তীর্থকে ডাকবে। তার একটা কুণ্ড করেছে, কি দিয়ে? ভগবানের হাতের মুরলি দিয়ে কুণ্ড করলো। আর কুণ্ডটা যখন সৃষ্টি হয়ে গেল, সমস্ত তীর্থদের এনেছে। সমস্ত তীর্থের কাছে ভগবান করজোড় করে বললেন, হে তীর্থ, আমার রাধারানী আমাকে বলছে আমি মহাপাপী, আমাকে সব তীর্থে স্নান করতে হবে। তোমরা সবাই এসো, আর সবাই নিজ নিজ রূপ ধরে এসো। কারণ রাধারানী বিশ্বাস করবে না। বাবা যেই না গোবিন্দ ডেকেছে, সমস্ত তীর্থ নিজ নিজ রূপ ধারণ করে এসেছে। গঙ্গা, যমুনা, সরস্বতী, প্রয়াগ, হরিদ্বার, যত তীর্থ আছে সব এসেছে। আর এসে যখন বলছে, প্রভু বলো আমাদের আদেশ দাও, কি করতে হবে? বলে তোমরা সবাই জল হয়ে এই কুণ্ডের ভিতরে যাও। আরে যখনই সবাই জল হয়ে কুণ্ডের মধ্যে প্রবেশ করলো, গোবিন্দ আমার ওই কুণ্ডে স্নান করলো। স্নান করে উঠে বলছে, রাধে এইবার আমি তো সব তীর্থে স্নান করেছি, তাহলে এবার আমি পাপ থেকে মুক্তি পেয়েছি। বলে না, খবরদার, এখন তুমি পাপ থেকে মুক্তি পাও না। আমাদের রাধারানীর চরণ তুমি স্পর্শ করবে না। সে কি, আমি তো তীর্থে তীর্থে স্নান করলাম। বলে দাঁড়া। এইবার রাধারানীকে ললিতা বিশাখা বলছে, রাধে রে, তোরে গোবিন্দ যখন একটা কুণ্ড তৈরি করেছে, যদি তুই একটা কুণ্ড তৈরি না করি, মানে বেমানান হয়ে যাচ্ছে, বেমানান হয়ে যাচ্ছে, ঠিক ঠিক লাগছে না, ভালো লাগছে না, তুই একটা কুণ্ড তৈরি কর। এইবার রাধারানী নিজের কঙ্কন খানা খুলে দিয়েছে। নিজের কঙ্কন খুলে দিয়ে মাটি খুঁড়ে একটা কুণ্ড তৈরি করলো। এইবার গোবিন্দ বলছে, ও রাধে, তোমার কষ্ট করে আর ওই যমুনা থেকে জল বয়ে বয়ে এখানে ঢালতে হবে না। একটা কাজ করো, ওর মাঝখান থেকে একটা ছিদ্র করে দাও, আর দিলে তাহলে ওই রাধারানী যে কুণ্ডটা করেছে ওখানে চলে যাবে, গেলেই দুটো জল এক হয়ে যাবে। বলে দাঁড়াও, খবরদার, ওই কথা যা বলেছো, ওই জল হচ্ছে পাপী জল। ওই জল পাপী জল। ওই জলে যদি আমার রাধারানীর কুণ্ডে আসে, আমার রাধারানীও পাপী হবে। তাহলে ও জল এই কুণ্ডে দেওয়া যাবে না। বলে তাহলে কি করব? তোমরা কষ্ট করে যমুনা থেকে বয়ে আনবে। বলে না, তাহলে ফেরে তোমাকে তীর্থকে ডাকতে হবে। আবার গোবিন্দ আমার তীর্থকে ডেকেছে, সমস্ত তীর্থকে, হে তীর্থ, তোমরা শুধু আমার চরণে পেয়েছো, তোমরা তখনই পবিত্র হবে যেদিন আমার প্রেমময়ীর চরণ প্রাপ্তি পাবে। এসো, আমার রাধারানী কুণ্ড তৈরি করেছে, আবার নতুন করে তুমি রাধার কুণ্ডে প্রবেশ করো। সমস্ত তীর্থ আবার হাজির হলো, সবাই জল হয়ে রাধারানীর কুণ্ডে এলো। তাহলে শ্যামনগর বাঁশি দিয়ে কুণ্ড করেছে, তীর্থের জল এসেছে, সমস্ত তীর্থের জল। রাধারানী কঙ্কন দিয়ে কুণ্ড তৈরি করেছে, সমস্ত তীর্থের জল এসেছে। কিন্তু বাবা দুটো আলাদা হয়ে আছে, এখনো দুটো এক হয়, আলাদা। তা বলে, আরে নামটা দে। বলে, হে গোবিন্দ, তুমি যখন তোমার
তৈরি করেছে উনি বাঁকা। বলে কি নাম দেব? তা তোমার নামেই নাম থাক, ওটার নাম হবে শ্যামকুণ্ড। আর রাধারানী কঙ্কন দিয়ে যে কুণ্ড করেছে, আর ওই কুণ্ডটার নাম দিল রাধা কুণ্ড। কিন্তু রাধে গো, আমার কুণ্ডের জল যদি তোমার চরণ পরশ না পায়, আমি যে সারা জীবনে অপবিত্র হয়ে থাকব। রাধে রাধে গো, তুমি কৃপা করে আমায় আশীর্বাদ দাও, এই কুণ্ডের মাঝখানে একটা ছিদ্র করে দি, তোমার কুণ্ডের জল আমার কুণ্ডে আসবে, আর আমার কুণ্ডের জল তোমার কুণ্ডে যাবে। হরি বল। আপনাদের পদ ধুলা নিয়ে বাবা এই আগের মাসে রাধা কুণ্ড শ্যামকুণ্ডে স্নান করে এলাম। আমাদের এই পরিবারে যারা আছে সবাই স্নান করলাম রাধা কুণ্ড শ্যামকুণ্ডে। যারা যারা সমস্ত তীর্থে স্নান করতে না পারবে তো যাবে একবার রাধা কুণ্ডে। আর রাধা কুণ্ডে যদি যেতে পারো, আর রাধা কুণ্ড শ্যামকুণ্ড মিলিত হয়ে আছে, ওই দুটো কুণ্ডে যদি একবার স্নান করা যায়, তোমাদের মানব জন্ম সখীদের কাছে বলছে, সখীরে আমি আমার গোবিন্দকে দর্শন করলাম, ওই কদম্ব বৃক্ষের ডালে বসে বসে মোহন মুরলীটা বাজাচ্ছে, মোহন মুরলীটা বাজাচ্ছে, আর ওই রূপটা দর্শন করলাম। মোহন মুরলী হাতে কদম্ব মহিলা বলো ধনী ভাই, বলো মুরলী কদম্ব হিলাম সাথে দেখিয়া শ্যামের রূপ হইয়াছে সেই ভগবানের রূপের কথা বলতে বলতে রাধারানী বলছে, সখী রে আমার কি মনে হয় জানিস, ওরে কেন গেলা যমুনা আজ নন্দের দোলা পাতিয়া রূপের ফাঁদে, ওরে সখী রে
কেন গেলাম যমুনা আনন্দের ওই রূপে ওরে ব্যাটে ছলে বেরোতলে গো ওই ব্যাটে ছলে হাস্য সুধাচা আজ অঙ্গ ছিল আগে দিয়া হাস্য সুধা অঙ্গ ছিল আঠাতার আজ মন মৃগী আজ মন মৃগী তাহাতে কহিল মন মৃগী তাহাতে বলিল লজ্জা ছিল হেমাগা গুরু গৌরব সিংহ ধর্ম পাঠ ছিল না বংশী ধ্বনি বজ্রাঘা পরি গেল আকাশবা সমভবে সমভবে করিল ওরে কালিয়া কুটিল মানে উলসিল ধনে টানে কুটিল মানে কুলশীল ধরে টানে কাটিয়া কুটিল মানে কুলশীল ধরে টানে অতয়ে উঠিল ব্রজ উঠিল ব্রজ প্রাণে মাত্র আছে বাকি বুঝি যায় সখী প্রাণে মাত্র আছে বাকি তাহা বুঝি যায় সখী প্রাণে মাত্র আছে বুঝি যায় সখী প্রাণে মাত্র আছে বাকি তাহা বুঝি যায় সখী ভনয় জগদানন্দ আজ ভনয়ে জগদানন্দ ভনয়ে জগদানন্দ বলি ওই চরণে সব সপেছি ওই চরণে সব সপেছি ওই চরণে সব সপেছি সব সপেছি বলি রাধে আমি ওই চরণে সব সপেছি বন্ধু তোমার বলি আমার মনতে রাখি নাই আমার মনতে রাখি নাই বলি আমার মনতে রাখি নাই হলাম বলে ওই চরণে সব সপেছি রাধারানী বললেন ললিতা রে আমার বধুর রূপটা কেমন জানিস শোন আমার বধুর রূপের কথা বলি বলি কানু সে বিনোদরা কানু সে বিনোদরা আমার মানুষে বিনোদরা মানুষে বিনোদরা বিনোদ চিকুরে বিনোদ বরিহা বিনোদ ত্রিপুরে বিনোদ মরিহা বিনোদ চিকুরে বিনোদ বরি বিনোদ ত্রিপুরে বিনোদ মরিহা ইচ্ছে বিনোদ রায় আমার কানুষে বিনোদ রায় আমার কানুষে বিনোদ রায় আমার কানুষে বিনোদ রায় আমারে বিনোদ ধরে বিনোদ মুরলী বিনোদ বিনোদ ওই বিনোদ দেখি দেখি বিনোদ
সুন্দর করে আমার ভগবানের কথাগুলো বর্ণনা করছে। আবার বিনোদ চরণে বিনোদন পুরো বিনোদ বিনোদ ওই বিনোদ চরণে বিনোদন পুরা বিনোদ বিনোদ বাজে। আজকে লীলার পাশে দাঁড়িয়ে যদুনাথ দাস আমার ভগবানের এই রূপের কথাগুলো বর্ণনা করছে। আর বর্ণনা করতে করতে সখীগণ সবাই মিলে বলে উঠলেন, রাধে আরে এমন করে কাঁদছিস কেন? চল চল, ওই শুনতে পাচ্ছিস বাঁশি বেজেছে, চল আর দেরি না, চল আর দেরি করছিস, চল চল আর দেরি করলে হবে না। যেই না বাবা বাঁশিটা বেজেছে, রাধা রানী আজকে যাবে কোথায়? রাধে চলে যাবো আপনাদের চরণ ছেড়ে। আবার জানি না কবে আপনাদের সঙ্গে দেখা হয়। শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধা রানীর কাছে আমি প্রার্থনা করবি আপনাদের সংসার, আপনাদের পরিবার সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। আজ রবীন্দ্রনাথ রাধা রানীকে ডাক দিলে, এরপরেই হবে আগে বনুরাগ, তারপরে হবে রাসলীলা বর্ণনা। তো রবীন্দ্রনাথ ইঙ্গিত করছে রাধা রানীকে, রাধে একবার দেখা একবার দেখা শিশুকাল হতে শিশুকালে হতে ওরা তোমার সহিতে রানী বানানি রাধে রে কি জানি কি লাগি কবে কি হারালো বীর বীর বলি দে হা রূপের কথা বর্ণনা করছেন। আমার পরের আসছেন আক্ষেপ অনুরাগ বর্ণনা করবেন, রাধা রানীর আক্ষেপের কথা শ্রবণ করবেন। আজ রাধা গোবিন্দের নাম এইখানে মিলন হইল, মিলন হইল, চাচদনে সবে মিলে হরি 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 বল হরি বল হরি বল হরি বল। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে শ্যাম রাধে রাধে। চূড়া বড় নয় কেন? রাধা গোবিন্দের যুগলের চরণের ধুলা সবসময় পাচ্ছে, কিন্তু ভগবানের চরণের এই যে নূপুর দেখবেন বাবা একটু ছোট বড় হয়। ডান চরণের নূপুর হচ্ছে গুরুদেব, বাম চরণের নূপুর হচ্ছে শিষ্য।
এরা গুরু শিষ্য দুজনে ভগবানের চরণে বসে আছে। কেন কি করে হলো? এই যে বাবা কর্ণমণি আর বিশ্বাবসু এরা গুরু শিষ্য। তা একদিন এই বিশ্বাবসু বাবা কর্ণমণি গুরুদেব তো বিশ্বাবসু একদিন কি করেছে বাবা, ওই দেখবে ছোট ছোট বাচ্চাদের একটা অভ্যাস খারাপ আছে। কি অভ্যাস? অমাইরা আমিও করতাম ছোটবেলায়। কি করতাম জানো? আমার বাপের বাড়ির কাছাকাছি পুকুর আছে, আর ওই পুকুরে ঠিক চৈত্র বৈশাখ মাসে ওই গরমের সময় দেখবেন বেশিরভাগ পুকুরে দেখবেন একটা দোলানো মতো গাছ থাকে। দেখবেন যদি পুকুরের ধারে কোনো গাছ থাকে একটু দোলানো মতো হয়। আর ছোটবেলায় মানে যারা সাঁতার টাতার জানে তারা কি করে, ওই গাছে দুলতে দুলতে বাবা ঝাঁপ দিয়ে জলে পড়ে। খুব মজা হতো তাই না? এই যে ছুটে গিয়ে যে জলে ঝাঁপ দিয়ে পড়া, এটা একটা মজা আলাদা ছোটবেলায়। তো আজকে এই বিশ্বাবসু বাবা কোথা থেকে খেলতে খেলতে ছুটতে ছুটতে এসে গুরুদেব ওই কর্ণমণি স্নান করছে, স্নান করে আহ্নিক করছে, আর পিছন থেকে শিষ্য এসে একেবারে জলে ঝাঁপ দিয়ে পড়বে। আর যেই না জলে ঝাঁপ দেওয়া সঙ্গে সঙ্গে বাবা একেবারে ওই পায়ের জলটা গুরুদেবের অঙ্গে লাগলো। গুরুদেব রেগে গিয়ে বলেন, অপদার্থ, তোর এত বড় স্পর্ধা, তুই সব সময়ের জন্য এরকম লাফিয়ে লাফিয়ে বেড়াবি? আমি তোকে অভিশাপ দিলাম, এর পরের জন্মে তুই ভেগ জনি প্রাপ্ত হ। আমার ভেগ মানে কি? ময়ূর। ময়ূর ভেগ মানে ময়ূর, ব্যাং। ভেগ মানে ব্যাং। তোকে অভিশাপ দিলাম, তুই ব্যাং হয়ে জন্মগ্রহণ করবি। শিষ্যকে দেব গুরুদেব, উদ্ধার পাবো কবে? উদ্ধারের পথটা বলে দাও। উদ্ধার সেদিনই পাবি যদি রামচন্দ্র, ওই রামচন্দ্রের হাতে যদি তোর কোনদিন প্রাণ চলে যায়, সেদিন থেকে তুই আবার মুক্তি পাবি। সেদিন থেকে তুই মুক্তি পাবি। রামচন্দ্র সীতার অন্বেষণে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর ঘুরতে ঘুরতে হাতে তীর ধনুকটা যে থাকতো রামচন্দ্রের, ক্লান্ত হয়ে মাটিতে ধনুকটা পুঁতে দিয়েছে। আর যেই না গেথে দিল বাবা, যেখানে গেথে ছিল সেইখানে ওই ব্যাংকটা অপেক্ষা করছিল আমার রামচন্দ্রের চরণের জন্য। আর পর ব্যাঙের পিঠের উপরে বাবা ওই ধনুকটা গেথে দিয়েছে। আওয়াজ করছে না কোনো ব্যাঙ। লক্ষণের সঙ্গে কথা বলতে বলতে যেই না নিচের দিকে তাকিয়েছে, দেখতে পাচ্ছে বাবা রক্তের স্রোত বয়ে যাচ্ছে। লক্ষণ, দেখি এত রক্তের স্রোত কোথা থেকে আসছে? তাড়াতাড়ি করে ধনুকটা তুলেছে, ধনুকটা তুলে দেখে না ধনুকের নিচে একটা ব্যাঙ আহত হয়ে পড়ে আছে। তাড়াতাড়ি করে ব্যাঙটাকে তুলে বাবা পিঠে হাত বুলিয়েছে আমার রঘুপতি রামচন্দ্র। দেখেছেন একটা ব্যাঙের পিঠে হাত বোলানোর চিহ্ন? দেখেছেন? কোন ব্যাঙ? কোন ব্যাঙ? সোনা ব্যাঙ। খুব সুন্দর, সবুজ মতো দেখতে, খুব সুন্দর। আর দেখবেন ওই ব্যাঙের পিঠে আমার রামচন্দ্রের হাতের চিহ্নটা রয়েছে। আর একজনের পিঠে বাবা রামচন্দ্রের হাতের চিহ্ন রয়েছে, বলো তো কে? কাঠবেড়ালি। কাঠবেড়ালির নেই চিহ্ন? দেখেছো? দেখবেন পিঠে বাবা যেন কেউ হাত বুলিয়ে দিয়েছে। ওটাকে রঘুপতি রামচন্দ্র হাত বুলিয়েছিল কবে? যেদিন সীতা উদ্ধার করবে বলে সাগরে যখন বাবা সেতু তৈরি হচ্ছিল, হনুমানের দল, ভল্লুকের দল সবাই একটা করে পাথরের চাই যখন সাগরে ফেলছে, রাম নাম লেগে ফেলে, সব ভাসছে। আর ওই কাঠবেড়ালি মনে মনে করছে, আমার তো ক্ষুদ্র প্রাণ, আমিও চাই সীতা আমাকে উদ্ধার করবার জন্য ওই কাজে যুক্ত হতে, কিন্তু আমার প্রাণ তো ক্ষুদ্র, আমি কি কাজ করব? কেউ তো আমার নেবে না দলে। কিন্তু ওই কাঠবেড়ালি কি করেছিল জানো? ছুটে যায়, আর ছুটে গিয়ে বাবা গায়ে ধুলো বালি মেখে আসে, আর মেখে এসে ওই যে একটা একটা করে পাথর ফেলছে, দেখবেন পাথরের একটা একটা জোড়েন থাকে না,
কি বাবা, যারা রাজমিস্ত্রির কাজ করে দেখবেন জোরেনটাকে তো একটু বন্ধ করতে হয়, হ্যাঁ, বালি সিমেন্ট দিয়ে বন্ধ করে না, তার সেতু নির্মাণ হচ্ছে, একটা একটা করে পাথর ভাসছে, তা ওই যে ফাঁকাগুলো রয়েছে, কাঠবেড়ালিটা মনে মনে চিন্তা করছে আমিও কর্ম করব, কি করব, ছুটে গেল ধুলোতে, আর ধুলোতে গড়াগড়ি করে এসে তাড়াতাড়ি করে ওই পাথরের উপরে ওই গায়ের ধুলো বালিগুলো ঝেড়ে ঝেড়ে দিল। রামচন্দ্র অনেকক্ষণ ধরে লক্ষ্য করছে কি ওই কাঠবেড়ালিগুলো যায় কোথায়, আবার এখানে এসে কেন, অনুভব করলো রামচন্দ্র, হায় রে, আমার বউ চুরি হয়েছে, আমি কোনো কর্ম করছি না, আর ওই একটা ক্ষুদ্র প্রাণ কাঠবেড়ালি ওই যে ফাঁকাগুলো পূরণ করবে বলে গায়ে ধুলো বালি এনে ওই ধুলোগুলো ওই ফাঁকাতে ভর্তি করছে। রঘুপতি রামচন্দ্র কাঠবেড়ালিটাকে হাতে নিয়ে পিঠে হাত বলিয়েছিল, তুই আমার সীতাকে উদ্ধার করবার জন্য তোর পরিশ্রম। তাহলে বাবা দুজনের পিঠে প্রভুর হাত বুলানোর চিহ্ন আজও বর্তমান। তো আজকে সেই সোনা ব্যাংকটাকে ধরে বলেছিল, ওরে সাপ যখন তোকে খেতে আসে তুই তো কাঁদিস, তুই তো ডাকিস, মুখ দিয়ে আওয়াজ করিস, আমি যখন ধনুকটা তোর পিঠে গেঁথে দিলাম তুই একবারও আওয়াজ করলি না কেন? কথাটা শুনে ব্যাং কেঁদে কেঁদে বলেছিল, হে রাম দয়াময়, হে রাম দয়াময়, সাপ যখন আমায় তাড়া করে ঘোর বিপদে পড়ে আমি হারান বলে কাঁদি, কিন্তু বলো দয়া আজ আমার ঘোর বিপদে পড়ে আমি যাকে স্মরণ করি সেই আমার আঘাত করেছে, বলো বলো আমি কার নাম করিব, আমি বন্ধ কার কাছে জানাবো, বিপদে পড়ে আমি যাকে স্মরণ করি সেই তোমায় আজ মেরেছে, আমি কার নাম করব, উত্তর দাও। রামচন্দ্র বলেছিল, বল তুই কি চাস? প্রভু অন্য কিছু না, তুমি আমার গুরুজিকে কৃপা করো। আরে তোর গুরুদেব ব্যাং হয়ে জন্মাতে বলেছে, এত কষ্ট পাচ্ছিস যে গুরুদেবের জন্য, আজকে তুই বলছিস তোর গুরুদেবকে কৃপা করব। হে রাম দয়াময়, তুমি বোধহয় জানো না আমার যদি আমার ভেগে জনিতে না পাঠাতো, তাহলে বলো বলো তোমার চরণ কি দর্শন পেতাম। আজ হলাম বলে আজ রামের চরণ প্রাপ্তি হলো। তাহলে আমার গুরুদেবকে আগে কৃপা করো, আমার কিছু লাগবে না। রামচন্দ্র যেই না কর্ণমুনির কাছে গিয়েছে, কর্ণমুনি দেখে বলছে, প্রভু আজ কত জনমের সাধনার ফলে তোমার চরণ প্রাপ্তি পেলাম। বলে তোমার সাধ্য সাধনা নয়, এই ব্যাঙের জন্য তুমি পেয়েছো আমার দর্শন। প্রভু একটা ব্যাঙ, বলে ও ক্ষুদ্র ব্যাঙ নয়, ভালো করে তাকিয়ে দেখো কে তোমার। ধানাযোগে দেখলো শিষ্য বিশ্বাবসী, ব্যাংকটাকে তুলে নিল কর্ণমুনি, হাত
আজকে তোর জন্য আমার রামচন্দ্রের দর্শন হয়ে গেল। ওরে আয় আমার বুকে আয়। রামচন্দ্র বললেন কর্ণমণি, তোমার শিষ্য চেয়েছে আমি তোমাকে কৃপা করি, তবে এসো আমি তোমাকে কৃপা করে আমার ডান চরণের নুপুর করে রাখব। তবে শুনবেন, তুই তো কিছু চাইলি না, আমি তোকে কোনোদিনে যার হৃদয়ে এত গুরু ভক্তি তাকে আমি গুরু ছাড়া করব না, আমি তোকে আমার বাম চরণের নুপুর করে রেখে দেব। তবে এ যোগে রামাবতারে নয়, আগত কৃষ্ণ অবতারে, যেদিন ব্রজে আমি কৃষ্ণ খাব, আমার ডান চরণের নুপুর হবে তো গুরুদেব, আর শিষ্য হয়ে তুই আমার বাম চরণের নুপুর হবি। তোরা যুগল